না, আমি এটা নিয়ে একদমই চিন্তিত না। উনি যদি খেলতে পারেনি, উনি যদি পরীক্ষাটা নিয়ে নেয়, উনি যে পরীক্ষায় পাস করবে না এটা নিয়ে আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। বিপিএল শুরু হতে এখনো দিন 14 বাকি, তবে তার আগে চলছে এনসিএল এর টি-20 টুর্নামেন্ট এবং সেই টুর্নামেন্ট দেখতে সিলেটে হাজির হয়েছেন চিটাগং কিংসের ওনার সামির কাদের চৌধুরী। কথা বলবো তার সাথে তার দল নিয়ে। সামির ভাই, এখন পর্যন্ত কোনো বিপিএল ওনারকে দেখিনি আসলে এনসিএল এর ঘরোয়া টুর্নামেন্ট দেখতে, মানে ক্রিকেটের প্রতি ভালোবাসাটার জন্য আসলে এই সিলেট ছুটে আসা কিনা? না, আমি অ্যাকচুয়ালি গতকালকে আমার একটা মিটিং ছিল সিলেটে, ওটার জন্য এসেছিলাম। আজকে সকালেই ফ্লাইট ছিল, বাট তারপরে আর কি একটু আগ্রহ হলাম যে খেলাটা একটু দেখে যাই কিছুক্ষণ। না, দেখছিলাম বেশ আগ্রহ নিয়ে ম্যাচ দেখছিলেন, যখন বড় বড় শট হচ্ছিল তালি মারছিলেন। আসলে ক্রিকেটের প্রতি যে আপনার এই রিলেশনটা, এটা আসলে ঠিক কবে থেকে আপনি মনে করেন যে আপনি ক্রিকেটকে এত বেশি ফলো করেন? এটা একদম ছোটবেলা থেকে, একদম খুবই ইয়াং এজ থেকে খেলি। এখন খেলা দেখিও, চেষ্টাও করি খেলার, তা ওইভাবেই আর কি। খেলা দেখতে তো যে কোনো, এখন চার ছক্কা দেখতে কার না মজা লাগে। এবার আমরা যেটা দেখেছি আসলে যতগুলো দল আসলে বিপিএল এ রয়েছে, কিন্তু আপনারা একটু ভিন্নতা আনার চেষ্টা করেছেন। আমরা দেখেছি সম্প্রতি একজন কানাডিয়ান মডেলকে আপনারা হোস্ট হিসেবে এনেছেন। মানে এই চিন্তাটা আসলে কোথা থেকে এলো? এটা অ্যাকচুয়ালি কি আমাদের প্রচুর বাচ্চাদেরকে নিয়ে ফ্যান এঙ্গেজমেন্ট করা নিয়ে, এগুলো নিয়ে অনেক কিছু কাজ আছে। তো ওগুলোর জন্য আমাদের ইউটিউব ভিডিও কন্টেন্টগুলো এগুলো সব করার জন্য আর কি ওনাকে নিয়ে আসা। উনি এগুলো হেড করবেন, হোস্ট করবেন, এই জন্যেই। আপনার কি মনে হয় আসলে যখন আসলে মেয়েরা আসলে গ্ল্যামারটা বাড়ায় আসলে এরকম টুর্নামেন্টে? জি, গ্ল্যামার তো অবশ্যই বাড়ায়। এটা আপনি দেখবেন, আমরা যাকে এনেছি উনিও কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডই কাজ করছেন, আইপিএল এর ওনারা আছেন। আপনার এটা জাস্ট প্রেজেন্টিংটা আরো ভালো ক্ষেত্রে হয়। মেবি মেয়েরা ছেলেদের চেয়ে বেশি বেটার প্রেজেন্ট করতে পারেন। আরেকটা জিনিস হলো, আমরা জেনেছি যে আপনারা এবারে বিপিএলে আসলে বাচ্চাদের জন্য বেশ কিছু অ্যাক্টিভিটিস রেখেছেন, তারা প্লেয়ারদের সাথে পর্যন্ত থাকতে পারবেন এমনও এক্সেস আপনারা দিবেন। মানে এটা যদি একটু বলতেন। জি, এটা আমরা গতকালকে একটা চিটাগং কিংস কিডস ক্লাব লঞ্চ করেছি। এটার সাথে একটা প্লেয়ারদের সাথে ইন্টারাকশন করার অপরচুনিটি থাকবে ওখানে। তাদের নানা রকম গেমিং থাকবে ওখানে, মার্চেন্ডাইজিং থাকবে, পডকাস্ট থাকবেন, আপনার ফটো বুথ থাকবেন। জাস্ট প্লেনলি বাচ্চারা এনজয় করতে পারে আর কি ক্রিকেটের মাধ্যমে। শামীম পাটোয়ারি আপনাদের দলে আছেন, তিনি কিন্তু গত বেশ কিছু ধরে বাংলাদেশ এই দলের হয়েও দুর্দান্ত খেলেছেন। আমরা লাস্ট ম্যাচে দেখলাম তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন, সেখানেও দুর্দান্ত খেলেন। শামীম পাটোয়ারিকে যখন আপনি দলে নেন, এখন যেমন তিনি খেলছেন, এটা আসলে আপনার নিজের জন্য কতটা স্যাটিসফাই? ভেরি স্যাটিসফাইং। এটা আমার দলের ক্ষেত্রে না, অ্যাজ এ ক্রিকেট ফ্যান, বাংলাদেশের ক্রিকেট ফ্যান, মেইনলি ওটার জন্য ইট ইজ ভেরি স্যাটিসফাইং। আর হি ইজ এ সুপার প্লেয়ার। উনি যেভাবে ফর্মে আছেন এই মুহূর্তে, এটা আমার জন্য হয়তো বা একটু স্যাটিসফ্যাক্টরি হতে পারে যে হি ইজ ইন ব্রিলিয়ান্ট ফর্ম অলসো। আমি জানি আপনি একটা প্রশ্নে খুব বেশি আসলে ফেস করেন, কারণ তার নামটা বারবারই আসে। তারপরে আমি তাকে নিয়ে একটা ছোট্ট কোয়েশ্চেন করতে চাই। আসলে রিসেন্টলি তার এক বোলিং অ্যাকশন নিয়ে একটা প্রশ্ন উঠেছে এবং তিনি বল করতে পারছেন না। আপনাদের জন্য কি একটু সেটব্যাক কিনা যে এত বড় একটা ডিসিশন? না, আমি এটা নিয়ে একদমই চিন্তিত না। উনি যদি খেলতে পারেনি, উনি যদি পরীক্ষাটা নিয়ে নেয়, উনি যে পরীক্ষায় পাস করবে না এটা নিয়ে আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। উনি পরীক্ষাটা যদি নিয়ে ফেলেন, উনি অবশ্যই সাথে সাথে পাস করবেন। আপনি চিটাগং থেকে আমাদের জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল চিটাগং থেকে। তামিম আসলে বেশ 7 মাসের একটা বিরতি দিয়ে তিনি কিন্তু এনসিএলে এসেছেন এবং গতবার দেখলাম আমরা 91 রানের ইনিংস খেলেছেন, যে কটি ম্যাচ খেলেছেন দুটো 50 করেছেন। মানে তামিমকে ঠিক কেমন দেখলেন? ফ্যান্টাস্টিক, যেই ব্যাটিং করছে, মানে ওল্ড তামিম এরকমই লাগছে। 7 মাস পর ব্যাটিং করতেছে এরকম মনেই হয়নি। যে সুন্দরভাবে এসে ডাউন দ্য উইকেট যে শটগুলো মারছে, ফ্যান্টাস্টিক। কি মনে হয়, মানে তামিম যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের হয়ে খেলে, এটা কি দলের জন্য আসলে, আপনি অ্যাজ এ ফ্যান, আপনি তো ডিসিশন দিতে পারেন না, বাট অ্যাজ এ ফ্যান আপনি কি মনে করেন? আমি তো মনে করি উনি এখনো বাংলাদেশের টপ ওপেনার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো সেই ক্ষেত্রে উনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেন খেলা ওনার না উচিত, এটা আমি বলতে পারছি না। বিপিএল এর যারা দল নেয় বা কিংবা আইপিএল এর কথা যদি বলি, যারা ওনাররা, তারা আসলে ওই দেশের ক্রিকেট নিয়েও চিন্তা করে। আপনার দেশের ক্রিকেটের উন্নতির জন্য বা কোনো হেল্প যদি চিন্তা করেছেন, যেটা আপনি করতে চান, এমন কোনো কিছু যদি থাকে? চিন্তা তো করে রেখেছি, এখন ওগুলো দেখা যাক। আগে বিপিএলটা পার হই, তারপর ওগুলোতে ইনশাল্লাহ হাত দিব, আপনাদের সাথে আলাপ করব। বিপিএল এর মাঠের বাইরে যে আয়োজনগুলো চলছে, বিভিন্ন ধরনের আমরা প্রোগ্রাম দেখতে পাচ্ছি, কি মনে হয় মাঠের খেলাটা কতটা এক্সাইটিং হবে? মাঠে খেলা ব্রিলিয়ান্ট হবে আশা রাখি। যেই উইকেটগুলো দেখছি, এরকম উইকেট যদি হয় বিপিএলে, আমার তো মনে হয় ফ্যান্টাস্টিক খেলা হবে। যে মানে কম্পারেটিভলি মিরপুরে যেরকম খেলা হয়, মিরপুরের উইকেটটা যদি একটু ইমপ্রুভ করা যায়,
এই সিলেটে যেরকম উইকেটগুলো আছে, তাহলে ফ্যান্টাস্টিক খেলা হবে। দল দল গোছানো প্রায় শেষ, তারপরেও কি মনে হয় যে ওর কোনো বড় তারকার সাথে কন্ট্যাক্ট করছেন, বা যদি তাকে আনতে পারেন ভালো হয়, এরকম কোনো নাম? দল গোছানো প্রায় শেষ না, পুরোই শেষ। আর পরে কি হবে ওটা এখনো বলতে পারছি না।